যদি বিজেপি ক্ষমতায় আসে এবং ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী জিতে যান, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তার জন্য আর অন্য কোনো দাবিদার কিন্তু থাকবেই না। বা চলুন আমি আরো এক ধাপ এগিয়ে বলছি, যদি দেখা যায় বিজেপি পরাজিত হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী এই আসনে জিতে গেছেন, তাহলে কিন্তু গত 5 বছর শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গেছেন নন্দীগ্রামে হারানোর জন্য, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হেরে গেছে বলে যে আঘাত, যে আক্রমণ তিনি করতে থেকেছেন, আগামী 5 বছরে কিন্তু সেটা আরো বাড়বে। বিশেষ করে শুধুমাত্র অন্য কোনো আসন নয়, একেবারে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে গিয়ে তাকে হারানো হয়েছে, সেই কটাক্ষ কিন্তু আগামী 5 বছর তৃণমূলকে শুনতে হবে। ঘর মে ঘুসকে মারা, এই বিষয়টার কটাক্ষ কিন্তু তৃণমূলকে সহ্য করতে হবে। এবং এখান থেকে আরো এক লাইন ওপরে গিয়ে আমি বলছি, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে জিতে গেলেন কিন্তু 5000 ভোটে জিতলেন, তাহলে কি বলা হবে জানেন? তাহলে বলা হবে বিজেপি পশ্চিমবঙ্গে যে লং টার্ম গেমটা শুরু করেছিল সেটা শেষ, বিজেপি খেলে ফেলেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে কলকাতা জুড়ে 7টা লোকসভা আসনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে গড়টা তৈরি করেছিল, ভেতরে ভেতরে সেখানে ঘুণ ধরে গেছে, সেখানে বিজেপি ঢুকে পড়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, ভবানীপুরের লড়াইয়ে পরতে পরতে বিজেপির জন্য জয় রয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি পড়ে রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার রাজনৈতিক জীবনের শেষ দিকে এসে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই হতে চলেছে। কারণ ধরে নিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও 10-12 বছর রাজনীতি করবেন, তার বেশি হয়তো নয়, এবং আর 5 বছর পর থেকে যতই বলা হোক না কেন তৃণমূলের তরফ থেকে চিৎকার করে এনার্জি মানেই মমতা ব্যানার্জি, তাতে কিন্তু ভবি ভুলবে না, সেই এনার্জি কিন্তু সত্যিই থাকবে না।